আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দুধদাঁত আমাদের পিতামাতা বা ইতিপূর্বে আমাদের যারা গুরুজন ছিল বা আমাদের দাদা দাদি তাদেরকে শোনা যায় যে দুধদাঁত তারা নিজেরাই তুলে ফেলেছে, কিন্তু এখনকার জেনারেশনে এসে দেখা যায় যে দুধদাঁত ডাক্তারের কাছে গিয়ে তারপরে তুলতে হয়। তো আসলে বিষয়টা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো যে দুধদাঁত ওই দাঁত আপনারা কখনো পিতামাতারা কখনোই নিচ থেকে তুলতে পারবেন না, ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। তার কারণ কিছু কিছু দুধদাঁত থাকে যেটা রোজ সম্পূর্ণ অক্ষত থাকে, এবং কিছু কিছু দুধদাঁত আছে যেগুলো স্থায়ী দাঁত আসার সাথে সাথে দাঁতগুলো ক্ষয় হয়ে ছোট হয়ে যায় এবং দাঁতটি নড়তে থাকে, এবং যে কোনো হালকা টান দিলেই দাঁতটি উঠে যায়। কিন্তু আমি আজকে একটা বাচ্চা দেখাবো যে এই ধরনের দাঁত আপনারা বাসায় তুলতে পারবেন না। এই ধরনের দাঁত তোলার ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের সহযোগিতা নিতে হবে, এবং এই ধরনের দাঁত তুলতে গেলে লোকাল অ্যানেস্থেসিয়া অর্থাৎ অবাস করার বিষয় আছে, তাছাড়া তুলতে পারবেন না। তার কারণ তার রুটটি সম্পূর্ণ অক্ষত রয়েছে, এবং দুধদাঁতটি তার এই মুহূর্তে তোলা খুবই প্রয়োজন। না তোলা হলে তাহলে দেখা যাবে যে তার যে স্থায়ী দাঁতটা অলরেডি বের হয়ে গেছে এটা সম্পূর্ণ বের হয়ে যাবে এবং দাঁতগুলো বাঁকা হয়ে যাবে। আমাদের অনেকে দেখা যায় দাঁতগুলো আঁকা বাঁকা ফাঁকা, সেগুলো কিন্তু তার যত সময়ে স্থায়ী দাঁত চলে আসছে এবং যত সময়ে তার দুধ দাঁতগুলো ফেলা হয়নি। তা চলুন সরাসরি ভিডিও দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ভিডিওতে 8 বছর বয়স একটা ছেলে বাবুকে দেখতে পাচ্ছেন, যার স্থায়ী দাঁত ভিতর থেকে দুধ দাঁত পড়ার আগেই চলে আসছে। তো দুধ দাঁতটি রয়ে গিয়েছে এবং স্থায়ী দাঁতটি তার ভিতর থেকে আসার কারণে তার দাঁতগুলো আঁকা বাঁকা হতে পারে। তো এই ধরনের দাঁতের সমস্যায় যে সমস্ত বাচ্চাদের দেখা যায় তাদের দুধ দাঁতটি দ্রুত ফেলতে হবে। দ্রুত না ফেলার কারণে আমাদের অনেক সময় যে দাঁতগুলো আঁকা বাঁকা ফাঁকা হয়, এটার একমাত্র কারণ হচ্ছে স্থায়ী দাঁত যখন আসে তখন দুধ দাঁতটি না ফেলার কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়। তো আমরা দাঁতটি তুলেছি। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি যে বাবুকে আপনাদেরকে দেখিয়েছি ওই বাবুর দুধ দাঁত এটি। তো এই ধরনের দাঁত বাচ্চাদের থেকে তোলা খুবই একজন ডাক্তারের জন্য খুবই কষ্টদায়ক, কারণ বাচ্চারা ইঞ্জেকশন দেখলে ভয় পায়, বাচ্চারা ডক্টর দেখলে ভয় পায়, বাচ্চারা দাঁত তুলতে ভয় পায়। তারপরে এই ধরনের বাচ্চাদেরকে ম্যানেজ করে আমাদের দাঁত তুলতে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।